হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি ভ্লগ। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি। কোথাও একটা তো যাবো, এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি জানার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। তো 4:20 আমাদের ট্রেন। আমরা ট্রেনে তো উঠে পড়েছি। আর আমার এই ট্রেন জার্নি বা পাপাকে নিয়ে কোথাও যাওয়া মানে একটা টেনশন, বিরাট একটা টেনশন কাজ করে যে কখন ও কান্নাকাটি শুরু করে দেয়। কারণ এর আগে যতবার গিয়েছি ততবার কিন্তু এরকমটাই হয়েছে। আর এদিকে কোথাও গেলে একটু কিছু খেতে খেতে যাবো না, এটা কি করে হয়? আর ট্রেনে উঠলে আমার কাছে মানে মোস্ট ফেভারিট একটা জিনিস হচ্ছে ছোলা মাখা খাওয়া। অবশ্যই সেটা সেদ্ধ ছোলা হতে হবে। তো এবার ওর পাপার কাছে দিয়ে দিয়েছি। আর ও দেখো কিরকম করছে। এটা করার একমাত্র কারণ যে আমার পাশে যিনি বসে আছে, তো উনি ওনার সাথে আর কি এরকম আর কি হাসাহাসি আর কি ইয়ে করছে। ওই লোকটাও খুব এন্টারটেন করছে আর ও তাই হচ্ছে। আর এদিকে আমরা কিন্তু নেমে পড়েছি। এবার বলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি হাবড়া, মানে আমার বাপের বাড়িতে। তো এখানে ওয়েট করছে কিছুটা আমার বোনের বোন ইউনিভার্সিটি গিয়েছিল, তো এখনও ফিরছে, ওর এক্সাম ছিল। তো সেই কারণে ভাবলাম যে একসাথেই যখন মানে পৌঁছে গেছি তো একসাথে বাড়ি ফেরা যাক। আর এইদিকে বোনের মানে বান্ধবী বোনের মুখে অনেক কিছু আমার ছেলের সম্পর্কে আর কি শুনেছে। তার জন্য ওকে আজকে সামনাসামনি দেখে খুব আদর করছে আর কি। খুব মিষ্টি মেয়েটা। তো টোটোতে উঠে পড়েছি। আর এখান থেকে টোটোতে করে মানে স্টেশন থেকে বাড়ি অবধি যেতে বেশিক্ষণ না, 5 মিনিটের মতো লাগবে। কিন্তু ছেলে তো আমার ভীষণ ঘামিয়ে যাচ্ছিল, তার জন্য হালকা পাতলা জামা কাপড়ই পরিয়ে এনেছিলাম। কিন্তু টোটো করে যখন যাচ্ছি না তখন বেশ ঠান্ডা লাগছে, তাই ওকে আমার ওড়নাটা দিয়ে আর কি পেঁচিয়ে নিয়েছি। আর দেখো ওর রিয়াকশনটা এখানে দেখো একটু, এই দেখো। আর এখান থেকে নিয়ে নিচ্ছি মিষ্টি। তো বাপের বাড়ি যাব কিংবা জামাই তার শ্বশুর বাড়ি যাবে, মিষ্টি না নিলে কি হয়, তাই এখানে মিষ্টি নিয়ে নিচ্ছি আমরা। আর এই পৌঁছলাম বাড়িতে। এখানে তো মানে ওকে নিয়ে ভীষণ মজা আর কি। মা তো বেশ খুশি আর কি ওকে কোলে নিয়ে। তাই ওর সাথে প্রথমে একটু কিছুক্ষণ বাইরেই আগে মানে কথা বলে নিচ্ছে। তো দেখো এসেই কি শুরু করেছে দুষ্টুমি, সোজা ঠাকুরের আসনের কাছে চলে গেছে, ঘন্টা বাজাচ্ছে, পুজো দিচ্ছে। মানে সে তো যা তা করছে আর কি। যেটা হয় আর কি। এখানে তো বারণ করবে না কেউ। ওর মতো আর কি দুষ্টুমি করে যাচ্ছে। তারপর পেয়ে গেছে দিদিভাইকে, তো আমার বান্ধবীর মেয়ে। এবার ওর সাথে দেখো, ওর সাথে ভালো ওর আর কি ইয়ে হয়েছে, একটু বন্ধুত্ব হয়েছে ভালো। ও এখন খেলতেও শিখেছে। আর ওর সাথে বেশ মজা করছে। আর নতুন নতুন অনেক কিছুই দেখছি ওর সাথে দেখা হওয়ার পর শিখেছে। ভেঙানো শিখেছে যেটা এতদিন করতো না। ভীষণ দুষ্টু হয়েছে, মানে আমি বুঝতে পারছি দুটো বাচ্চা এক জায়গায় হলে কি হতে পারে। কি এদিকে মা বানিয়েছিল চাউমিন। তো আগে একটু চাউমিনটা খেয়ে নিচ্ছি, ভীষণ রকমের খিদে পেয়েছিল। আমি যাচ্ছি বান্ধবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কারণ ও আজকে সকাল অবধিও জানতো না যে আমি মানে যাবো আর কি। তো সেই কারণে দেখো ওর রিয়াকশানটা জাস্ট দেখো। আমি ওকে বলিনি, মানে আমার বেরোনোর আগেও ওর সাথে কথা হয়েছে, কিন্তু আমি ওকে কিচ্ছু বলিনি। ভাবছে যে আমাকে বললো না, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বললো না যে আসছে। আর ওর কালকেই বাপের বাড়ি চলে যাওয়ার কথা। তো সেটাই আর কি ও আমাকে বলছে যে আমি কালকে বাপের বাড়ি চলে যাবো আর তুই আজকে আসলি। দেখি আমি একটু আগে ভিডিও কল করলাম, ধরলো না। তা ভিডিও করছে আমার। আয় ঘরে আয়। সারপ্রাইজ তো একটা দিন থেকেই বেরিয়ে যাবো, কারণ কিছু দরকারের জন্যই এসেছিলাম। তো সেটা মিটে গেলেই চলে যাবো, সেই কারণে কিছু জানিয়ে আসিনি। তো একটু গল্প করে নিই, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই কিন্তু আমি এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই।